আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মধ্যে আলোচনা করব যে সূরায় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ, এবং সেই সূরাটি বাংলা উচ্চারণ অর্থসহ সেটা আলোচনা করব। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। সূরা নাসর কোরআনের ১১০তম সূরা। মদিনায় অবতীর্ণ এই সূরাটির আয়াত সংখ্যা হলো ৩টি। সূরা নাসরের অপর নাম সূরা হলো তাওদি বা বিদায়ী সূরা, কারণ সূরাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর নিকটবর্তী হওয়ার ইঙ্গিত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা নাসর নাজিল হলো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমাকে আমার মৃত্যুর কথা জানানো হয়েছে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কেঁদো না, আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে তিনি হাসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন স্ত্রী এই ঘটনা দেখে বললেন, হে ফাতেমা, একবার তোমাকে আমরা কাঁদতে দেখলাম, এরপরই আবার হাসতে দেখলাম, ব্যাপারটা কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তাকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। তা শুনে আমি কেঁদেছিলাম। এরপর তিনি আমাকে বললেন, কেঁদো না, আমার পরিবারের মধ্যে থেকে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। তখন আমি হাসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহর সাহায্য এবং বিজয় এসে গেছে, আর ইয়ামেনবাসীরাও এসে গেছে। তখন একজন লোক বলল, হে আল্লাহ রসুল, ইয়ামেনের অধিবাসী কারা? তিনি বললেন, তারা হলো নরম হৃদয়ের অধিকারী। ইয়ামেনেই রয়েছে ঈমান, আর ইয়ামেনীদের জন্য রয়েছে হিকমা বা প্রজ্ঞা। সুনানে দারিমি। আরেকটি বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সাহাবীদের সাথে তার কাছে প্রবেশাধিকার দিয়েছিলেন। আমার বয়স অল্প হওয়ায় তারা এটাকে মনে প্রাণে মেনে নিতে পারছিলেন না। তারা বলেই ফেললেন, এই ছেলে আবার আমাদের সাথে কেন? আমাদের তো আর সমবয়সী সন্তানাদি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো জানো সে কোত্থেকে এসেছে। তারপর একদিন তিনি তাদের মজলিসে তাকে ডেকে পাঠালেন। আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে তাদের মাঝে ডেকে আমাকে তাদের সাথে রাখার ব্যাপারটি স্পষ্ট করতে চাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মহান আল্লাহর বাণী ইজাজা নাসরুল্লাহ ওয়াল ফাত, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এলো, এর ব্যাখ্যা সম্পর্কে কি বলো? তাদের কেউ বলল, আমাদের বিজয় লাভ হলে যেন আমরা আল্লাহর প্রশংসা এবং তার কাছে ক্ষমা চাই, তাই বলা হইয়াছে। আবার তাদের অনেকেই কিছু না বলে চুপ ছিল। তখন তিনি আমাকে বললেন, ইবনে আব্বাস, তুমি কি তাই বলো? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে কি বলো? আমি বললাম, এটা তো রাসূলের মৃত্যুর সংবাদ, যা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে, আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত। সুতরাং আপনি আপনার রবের প্রশংসা তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা চান, কেননা তিনি তওবা কবুলকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা বললে এ সূরা সম্পর্কে আমিও তাই জানি। সহিহ বুখারী শরীফ। এখন আলোচনা করব এই সূরাটা বা এই যে নাসর সূরাটা কিভাবে পড়বেন এবং তার অর্থ সহকারে আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রথম আয়াতটা হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থাৎ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ২ নম্বর আয়াত হলো, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি মানুষকে
দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে। 3 নম্বর আয়াত হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি ক্ষমাকারী। সূরা নাসরই কোরআনের অবতীর্ণ সর্বশেষ সূরা। এরপর 1-2টি আয়াত অবতীর্ণ হলেও কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। এ সূরায় আল্লাহর 3টি নির্দেশ অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা, প্রশংসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এভাবেই করা যায়। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি। হে আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করতেন। সহিহ বুখারী শরীফ। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।